কোরআন শরীফ হাত থেকে যদি পড়ে যায় আপনি কি করবেন? এই বিষয়টাই আমরা জানি না। অনেক সময় আমাদের সন্তানেরা যখন ফুরকানিয়া যায়, মাদ্রাসায় যায়, হাত থেকে কোরআন শরীফটা ফেলে দেয়, অথবা আমরা বড় আছি যারা উপরে কোরআন শরীফটা রাখি, রাইখা নিচের দিকে নামাই, তখন আমাদের হাত থেকে কি কোরআন শরীফটা পড়ে যায়। তখন আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি, এবং আমাদের মা চাচি খালা যাদেরকে বলা হয় তাদের কাছ থেকে আমরা একটা কথা শুনে আসছি যে কি, কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় 5 কেজি চাউল দিতে হবে গরিবদেরকে, অথবা মাদ্রাসা মসজিদে দিতে হবে, অথবা 500 টাকা 1000 টাকা। কি শুনছি না? কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায়, আমরা শুনছি না যে কোরআন শরীফ ওজনের চাউল দিতে হবে, অথবা 500 টাকা, অথবা 5 কেজি 10 কেজি চাউল মসজিদ মাদ্রাসায় অথবা এতিমখানে দিতে হবে। শুনছি না আমরা এগুলো কথা? এই বিষয়গুলো কিন্তু আসলেই কোনো কোরআন হাদিসে প্রমাণিত না। এগুলো মানুষের একটা বানোয়াট, মানুষের একটা কথা, পূর্বপুরুষদের একটা কথা। কেন? যাতে দ্বিতীয়বার এই ভুলটা না হয়, এই জন্য কিন্তু এটা তারা একটা কথা বের করছে। কিন্তু মূলত কোরআন হাদিসে এরকম কোনো ব্যক্তি নেই, এমন কোনো প্রমাণ নেই। হ্যাঁ, কারণ কোরআন শরীফটা তো আপনি ইচ্ছা করে ফেলছেন না, বাচ্চা ইচ্ছে করে তো কোরআন শরীফ ফেলছেন না। কারণ আমরা তো মুসলমান, সবচাইতে কোরআনকে মহব্বত করে ভালোবাসি সবচাইতে। তাহলে কোরআনটা ইচ্ছা করে কি কেউ ফেলবে? কোরআন শরীফটা কি ইচ্ছা করে কেউ ফেলবে? কেউ ইচ্ছা করে ফেলবে না, ঠিক আছে? কোরআন শরীফটা অনিচ্ছাকৃত ভাবে কিন্তু হাত থেকে পড়ে যায়। তাহলে এই সময় আমাদের করণীয় কি? করণীয় কোরআন শরীফটা হাতে নিয়ে চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলাম, এই যে কাজটা করলাম, সম্মান করলাম, মহব্বত করলাম, ভালোবাসলাম, এটাই হয়ে গেছে আদায়। এটাই হয়ে গেছে আদায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তারা যে একটা পূর্বকালের যে বিশ্বাস যে 5 কেজি 10 কেজি চাউল দিতে হয়, সেটা থেকে আমরা বিরত রাখবো। তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। শেয়ার করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।